লন্ডন থেকে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তুতি চলছে জানিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশে এসেই মামলা সাজা আইনগতভাবে মোকাবেলা করবেন তিনি। প্রতিহিংসার শিকার হলেও নেতাকর্মীদের সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। তারেক রহমান এবার ইতিবাচক রাজনীতির পথে হাঁটতে চান বলেও জানিয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের রাজনীতিতে অভিষেক হয় খুব অল্প বয়সেই। সবশেষ বিএনপি ক্ষমতায় থাকার সময় সারা দেশে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সাড়া ফেলে তার কর্মসূচি। দল ও সাধারণ মানুষের মধ্যে ঈর্ষণীয় জনপ্রিয়তা কাল হয়ে দাঁড়ায় তারেক রহমানের। আলোচিত 111-এর ঝড়ে তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। অভিযোগ আছে, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বকে শেষ করে দিতেই তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। আন্দোলনের মুখে মুক্তি দিয়ে তাকে দেশান্তরী হতেও বাধ্য করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। সেই থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীরা এখন প্রতীক্ষায় কখন দেশে ফিরবেন তাদের নেতা। সবচেয়ে জনপ্রিয় নেতা আমি মনে করি এই মুহূর্তে, এবং ওনার ফিরে আসাটা এটা ওনার সিদ্ধান্ত। বাট ফিরে আসার আগে তো আমাদের কিছু কাজ আছে, এখানে এগুলো হতে হবে, এবং স্বাভাবিকভাবে ওনার ফিরে আসার দিকে আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, শক্তিতে বিশ্বাসী বাংলাদেশের, ওনারা সবাই সেই অপেক্ষায় আছে। তারেক রহমান অবশ্যই বাংলাদেশে অতি অল্প সময়ের মধ্যে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশের মানুষের আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব দেবে এবং এদেশে সরকার পরিচালনার দায়িত্ব নেবে আমি বিশ্বাস করি, এবং জনগণ তাকে আস্থার সাথে সেটা দেবে। তিনি আমাদের দলের হাতকে শক্তিশালী করার জন্য, মানুষের মৌলিকতাকে ফিরিয়ে আনার জন্য, এবং যে কাজগুলি তিনি করে যাচ্ছেন এই বিগত 15 বছর থেকে, সেই কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। তারেক রহমানের নামে করা মামলা সাজা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার ফল দাবি করে নেতারা জানান, আইনগতভাবেই এসব মোকাবেলা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেক অপপ্রচার তার বিরুদ্ধে হয়েছে, নির্বাসিত জীবনে তার সাজা, তার ওয়াইফের নামে সাজা, তারপরে না আপোষ করেন নাই। তিনি চান না যে একেবারে ইন্ডিমিনিটি দিয়ে দিল এরকম একটা কিছু হোক, সেটা তিনি চান না। তিনি চান যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাতে তার যে মিথ্যা মামলাগুলি প্রমাণিত হয়। ডিউ প্রসেস অফ ল ফলো করা হবে, এবং এগুলো এইসব মামলা কি আমরা সবাই জানি, এবং এই 15-16 বছরের রাজত্বের থাকার জন্য তো এই অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কাজ আর কি, যে মামলা মোকদ্দমার মাধ্যমে টিকে থাকা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও প্রতিশোধ নয়, প্রতিপক্ষকে রাজনীতি দিয়েই মোকাবেলা করবেন তারেক রহমান। এমন বার্তা স্পষ্টভাবেই দেয়া হয়েছে বলেও জানান বিএনপি নেতারা। রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি যেখানে সফল হয়েছিলেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।